কারণ ছেদ না করে যদি কোনো একটা সার্কেল যদি হচ্ছে যে কোনো একটা অক্ষকে স্পর্শ করে, সাপোজ যে একটা এই যে একটা সার্কেল, এই যে সার্কেলটা কি করলো, সার্কেলটা হচ্ছে যে আমাদের ছেদ করেনি, ছেদের পরিমাণটা কত এখানে, ছেদের পরিমাণটা হচ্ছে 0, ছেদের পরিমাণ কত এখানে, ছেদের পরিমাণটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যদি ছেদ দেখি ছেদের পরিমাণটা হচ্ছে 0, ঠিক আছে, ছেদ ইকুয়াল টু হচ্ছে 0, এখানে ছেদের পরিমাণ 0, সেহেতু হচ্ছে যে এটা কোথায় কোথায় ছেদের পরিমাণ 0, এটা হচ্ছে এক্স অক্ষে ছেদের পরিমাণ 0। আমরা একটু আগে কি শিখছি যে এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ, এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে যে আমাদের 2√g² - c ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ থেকে ছেদাংশের পরিমাণ। এখন এখানে ছেদের পরিমাণ কত, ছেদের পরিমাণ হচ্ছে 0, তাহলে আমি 0 ধরবো, ইকুয়াল টু হচ্ছে 0, 0 যদি ধরি তাহলে এখানে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে g² - c ইকুয়াল টু হচ্ছে 0, ওই পাশে বড় করে দিলে এরকম আসবে g² - c ইকুয়াল টু 0, দেন হচ্ছে যে g² ইকুয়াল টু c। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে যে কি, এই কন্ডিশনটা কখন, এই কন্ডিশনটা হচ্ছে g² ইকুয়াল টু c যখন হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করবে, স্পর্শ করবে, যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন হচ্ছে যে আমাদের কি আসবে, g² ইকুয়াল টু c। আর সেম টু সেম ভাবে যদি আমরা হচ্ছে যে কি করি, ওয়াই অক্ষকে ছেদ করবে কখন, ওয়াই অক্ষকে স্পর্শ করবে কখন, যদি আমরা সেম টু সেম ওয়েতে বের করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি আসবে, আমরা যেটা শিখছি 2f² - c, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইকুয়াল টু 0 আসবে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন আসবে f² ইকুয়াল টু c। বুঝতে পারছি, এটা হচ্ছে যে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করলে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করলে। এখন যদি আমরা বলি যে উভয় অক্ষকে যদি স্পর্শ করে, সার্কেলটা হচ্ছে যে উভয় অক্ষকে স্পর্শ করলো, উভয় অক্ষকে স্পর্শ করলে মানে হচ্ছে যে এই আমাদের যদি সার্কেলটা হচ্ছে যে এখন উভয় অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, সেটা হচ্ছে যে কি আমাদের ওয়াই অক্ষকে স্পর্শ করছে এন্ড হচ্ছে যে আমাদের এক্স অক্ষকে স্পর্শ করছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কেন্দ্র যদি হয় সার্কেলের কেন্দ্র -g - f। একটা জিনিস লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো, এখানে দেখো এইখান থেকে যদি এটা এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে এইখান থেকে এটা, তা আমরা বলতে পারি যে এখানে হচ্ছে যে জি আর এফ এর যে মডুলাস ভ্যালুটা সেটা পরস্পর সমান। কারণ জি মিন করতেছে কি, জি মিন করতেছে এখান থেকে কতটুকু সরছে, এফ কি মিন করতেছে যে এখান থেকে যে ভ্যালুটা সেটা হচ্ছে জি, আর এখান থেকে কি ভ্যালুটা সেটা হচ্ছে এফ। তাহলে অবশ্যই এখানে যেহেতু হচ্ছে যে এইখান থেকে যে পরিমাণ সরছে সেই পরিমাণই কিন্তু উঠছে, ঠিক আছে, তাহলে বোঝা যাইতেছে। কারণ হচ্ছে যে কেন আমি এই জিনিসটা বুঝলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে সার্কেলের ব্যাসার্ধ, এটা হচ্ছে সার্কেলের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ তার ভিন্ন হবে না, সেক্ষেত্রে হচ্ছে ব্যাসার্ধ একটা সার্কেলের জন্য ফিক্সড, সেক্ষেত্রে হচ্ছে জি এর ভ্যালু যত হবে এফ এর ভ্যালু সেম হবে, তাহলে জি এর মডুলাস মান আর এফ এর মডুলাস মানটা পরস্পর সেম হবে, ঠিক আছে। যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করছে তাহলে হচ্ছে আমাদের যে কন্ডিশনটা হবে g² ইকুয়াল টু হচ্ছে f² ইকুয়াল টু হচ্ছে c, ঠিক আছে, তাহলে উভয় অক্ষকে স্পর্শ করলে আমাদের কন্ডিশনটা হবে এইটা। আশা করি বুঝতে পারছি, উভয় অক্ষকে স্পর্শ করলে আমাদের কন্ডিশন হবে এইটা।